عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام মারকাজুল শাইখুল ইসলাম আল মাদানী কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সুদক্ষ পরিচালক বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা বাংলা দুর্দান্ত থেকে লিম্পিত ছাত্র ভাইরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সুধী, পৃথিবীর সুস্থল থেকে বহু মনীষী আগমন করেছে পৃথিবীর বুকে, যাদের পদধূলিতে ধন্য হয়েছে বিশ্ব ভূখণ্ড। এমন এক মনীষীর কথা বলবো যার আত্মত্যাগ ও কুরবানির ফলে ব্রিটিশ বিনিয়ার এদেশ থেকে চিরতরে পালাতে বাধ্য হয়েছিল। বলছি ব্রিটিশ খিদা আন্দোলনের অগ্রসরী হুসাইন আহমদ মাদনী রহমতুল্লাহ এর কথা। প্রিয় উপস্থিতি, এই সংগ্রামী মহাপুরুষ 1879 খ্রিস্টাব্দে 1296 হিজরি ভারতের ফয়জুবাদ জেলায় টেন্ডায় জন্মগ্রহণ করেন এবং তিনি 1892 সাল থেকে 1898 সাল পর্যন্ত দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন এবং 1898 সালের পরে তিনি আবার মদিনায় চলে যান এবং সেখানে তিনি দীর্ঘ 18 বছর মদিনায় হাদিসের দর্শে তিনি নিয়োজিত থাকেন। 1917 সালে এই মহামানব নিজেই ইচ্ছা করে মাল্টা দ্বীপে বন্দী হন এবং উস্তাদের প্রেমে এক উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেন, যা পৃথিবীর ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। যখন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করে ইংরেজরা নিয়ে চলে যাইতেছিল, তখন তিনি নিজের জীবনকে উৎসর্গ করে সাগরে ঝাঁপ দিয়েছিল আর তিনি মুখে এই বাক্যটি বলেছিল যে আমার অবস্থা তো এই হয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে বিষণ্ণতায় ভুগেছিল, আমি তো তার থেকে আমার অবস্থা তো আরো খারাপ, কেননা আমার আজ পিতাকে ইংরেজরা নিয়ে চলে যাইতেছে। প্রিয় উপস্থিতি, এই মহামানব 1816 সাল থেকে শুরু করে 1847 সাল পর্যন্ত 13 বছর তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মৃত্যু 1920 সালে হওয়ার পরে তিনি তার স্থলাভিষিক্ত হয়ে তার অসমাপ্ত মিশনকে তিনি পরিচালিত করেন। তিনি তার অসমাপ্ত মিশনকে পরিচালিত করেছেন, তাই তো তিনি বারবার সংগ্রাম করেছেন, বারবার কারাগারে বন্দী হয়েছেন। কিন্তু তাকে যে সময় আবার গ্রেফতার করা হয়, তখন 1923 সালে তখন ভারত থেকে সমস্ত জায়গা থেকে তাকে অভিনন্দন জানানো হয়। তখন তিনি বলেন, তোমরা কিসের সম্বর্ধনা দিতে চাও? আমরা কি এদেশ থেকে ব্রিটিশদেরকে চিরতরে বিদায় করতে পেরেছি? আমরা এদেশ থেকে ব্রিটিশদেরকে এখনো চিরতরে বিদায় করতে পারিনি। আমার ওস্তাদের স্বপ্ন ছিল যে এদেশ থেকে একদিন ব্রিটিশরা পালাতে বাধ্য হবে, কিন্তু আমি হুসাইন আহমদ মাদানী যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত আমি এই সংগ্রাম চালিয়ে যাব। হয়তো এই পথে আমার জীবন চলে যাবে, না হয় ব্রিটিশরা এই দেশ থেকে চিরতরে পালিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 13 বছরের রাজনৈতিক তৎপরতা এবং হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন 1945 সালে বাস্তবায়ন হয়, যে সময় ইংরেজরা এই দেশ থেকে চিরতরে পালাতে বাধ্য হয়েছিল। এই মহামানব শুধুমাত্র রাজনৈতিক ময়দানে তার অবদান রেখেছেন এমন না, বরং তিনি আত্মসত্যের ময়দানে অনেক অবদান রেখেছেন। হাকিল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ভারত দ্বিখণ্ড হয়ে যায় তখন আমরা এইটা নিয়ে চিন্তায় ছিলাম যে এই ভারতবর্ষে আত্মসত্যের ময়দানে এখন কে কাজ করবে। কিন্তু ওই সময় আমি দেখলাম মাদানী রহমতুল্লাহ আলাইহিকে এইদিকে কাজ করতে। শুধুমাত্র আসামে এই অঞ্চলে তার প্রায় খলিফার সংখ্যা ছিল 6000। প্রিয় উপস্থিতি, হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভারতবর্ষে শত বছর ইতিহাসে তিনি একজন শ্রেষ্ঠ আধ্যাত্মিক রাহবার ছিলেন। এমনকি মদিনা বুজুর্গানে দিন তো এটাও বলেন যে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যে সময় মদিনায় রওজা পাকের আথারের সামনে দাঁড়িয়ে তিনি মাথা নত করে দুরূদ পাঠ করছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, হে আমার সন্তান, তোমার প্রতিও সালাম। এজন্য কবির ভাষায় বলতে চাই, উলাইকা আবাই ফাজনি বিমিসলিম ইজা জামাআত ইয়া জারিরু মাজামিউ নাসরু মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।